যদু মল্লিকের বাগানবাড়ি দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের একদম গায়ে অবস্থিত এমন এক ঐতিহাসিক স্থান যেখানে শ্রী রামকৃষ্ণ দর্শন পেয়েছিলেন যীশুখ্রিস্ট ও মাতা মেরির। আজ থেকে ১৫০ বছর আগে এই স্থানেই স্বামী বিবেকানন্দ উপলব্ধি করেছিলেন তার ঐশ্বরিক সত্তাকে। এখানে ধ্যানস্থ হয়েই তিনি উপলব্ধি করেছিলেন তার শরীরের মধ্যের অলৌকিক শক্তিকে। যদু মল্লিক ছিলেন পাথরিয়াঘাটার এক জমিদার, যিনি শ্রী রামকৃষ্ণদেবের ভক্ত ছিলেন। আর এই বাড়ির করিডোরেই হেঁটে গিয়েছিলেন সেই সময় কত স্বাধীনতা সংগ্রামী, কত আধ্যাত্মিক শক্তির অধিকারী মানুষ। আপনি যদি কখনো এই মন্দিরে আসেন তাহলে আপনার মনও ভাবাবেগে প্লাবিত হবে। ১৮৭৪ সালের মাতা মেরি ও যিশুকে দর্শন করেন এখানে রামকৃষ্ণ। ধন্যবাদ বন্ধুরা, আমি মৈত্রেয়ী আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ী। এখন আমরা আছি দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরের মন্দিরের পাশেই এই মন্দিরে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে। যারা দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে এই মন্দিরে ভোগ খেতে চান তারা এই মন্দিরে চলে আসবেন। আমি এই মন্দিরের ঠিকানাটা দিচ্ছি। এটা জাস্ট ফেরিঘাটের যাওয়ার রাস্তায়, মানে দক্ষিণেশ্বর থেকে বেলুর যে ফেরিঘাট, সেই ফেরিঘাটের রাস্তায় এটা পড়ে এবং ফেরিঘাট পর্যন্ত যাওয়া লাগবে না, তার আগেই এখানে মন্দিরটা। এবং এখানে ১০০ টাকা করে কুপন, ১০০ টাকা করে কুপন কেটে আপনারা কিন্তু এখানে ভোগ গ্রহণ করতে পারেন এবং এটা ঠাকুরের সাধন ক্ষেত্র। তো আমরা এই মন্দিরটা এবার ঘুরে দেখব, তো চলুন সবাই। ২০২৬ সালের জানুয়ারির এক শীতের সকাল, আর আমরা দমদম থেকে বেরিয়ে পড়েছিলাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। আমরা দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য দুটো পথ বেছে নিয়েছিলাম। প্রথমে কাশীপুর পর্যন্ত গাড়ি, আর কাশীপুর থেকে লঞ্চে করে দক্ষিণেশ্বর ঘাট। সকালের গঙ্গা, ভরা জোয়ার, সূর্যের আলো এসে চিকচিক করছে জলে, আর এমন সুন্দর গঙ্গার ওপর দিয়ে হাওয়া খেতে খেতে পৌঁছে গিয়েছিলাম দক্ষিণেশ্বর জেটি ঘাটে। টিকিটের ভাড়া নিয়েছিল ১১ টাকা, আর দক্ষিণেশ্বর জেটি ঘাট থেকে ১ মিনিটের দূরত্বেই ছিল যদু মল্লিকের বাগান বাড়ি, যেখানে ঈশ্বর এসে স্পর্শ করেছিলেন মানুষের অন্তরাত্মাকে, আর মানুষ দেখেছিলেন ঈশ্বরের অলৌকিক উপস্থিতিকে। শ্রীম রচিত শ্রীরামকৃষ্ণ কথামৃততে এই যদু মল্লিকের বাগানবাড়ির কথা উল্লেখ করা আছে এবং এই মন্দিরের সঙ্গে ঠাকুর রামকৃষ্ণদেবের যে অলৌকিক সম্পর্ক ছিল সে বিষয়েও বিস্তারিত বর্ণনা রয়েছে। মা ভবতারিণী মন্দিরের ঠিক পাশেই এই যদু মল্লিকের বাগানবাড়িটি অবস্থিত। কিন্তু আমি নিজেও এতবার দক্ষিণেশ্বর গেলেও এই মন্দিরটি সম্পর্কে একেবারেই অজ্ঞ ছিলাম। তাই আজকে চলুন আপনাদেরকে ঘুরে দেখাই এই অলৌকিক মহিমা সম্পন্ন মন্দিরটি। আপনি বলুন কটা থেকে কটা হয় এই খাবারটা, কখন থেকে কখন? কটা থেকে আমরা কুপন স্টার্ট করি, 12টার মধ্যে না কুপন পেয়ে যাবেন। আচ্ছা, আর খাওয়া দাওয়া মোটামুটি? বানাই তো দেখুন, আননেসেসারি বাড়লেন আপনি। আজকে মনে করেন আমাদের 150 অ্যারেঞ্জ। আচ্ছা আচ্ছা, 150 কোটা কমপ্লিট করেছি। অন্য দিন ধরুন 100 থাকে, আবার দেখি যেদিনকে বৃহস্পতি শুক্রবার বাজার ডাউন 70-75টা থাকে। খাওয়ার মানুষকে খাওয়াবো, পরিষ্কার। আর ১০০ টাকা কুপন, তাই তো? 10 রকম আইটেম থাকে, 10 রকম আইটেম। শ্রী রামকৃষ্ণ মহামণ্ডল নামের এই মন্দিরে ঢুকতেই প্রথমেই পড়ে একটা বিরাট খোলা মাঠ, আর সেই মাঠ থেকে দেখা যায় শ্রী রামকৃষ্ণ দেবের মন্দিরের চূড়া। মন্দিরটি প্রাচীন, প্রায় ১৫০ বছরের পুরনো। প্রথমেই গেলাম ওখানে। আমরা চলে এসেছি যদু মল্লিকের বাগান বাড়ি। এটা দক্ষিণেশ্বরের মন্দিরের ঠিক পেছনে, মন্দিরের গায়েই। তো এখানে ভোগ প্রসাদ পাওয়া যায়। ওই 9টা থেকে কুপন কাটার সুযোগ আছে 12টা পর্যন্ত, এবং 10 রকম আইটেমের ভোগ এখানে দেওয়া হয়। যদু মল্লিকের বাগান বাড়িতে রয়েছে নানান রকমের গাছ, আর প্রথমেই চোখে পড়ল তুলসী মণ্ডপ। তো প্রসাদ খাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব বেলুর। রামকৃষ্ণ দেবের যে মন্দিরটি, সে মন্দিরটি খোলা থাকে সকাল 8টা থেকে
11টা পর্যন্ত আর বিকেল 4টে থেকে সন্ধে 7টা পর্যন্ত। তো আমরা যখন গিয়েছিলাম তখন মন্দিরটি যথারীতি বন্ধ ছিল, কিন্তু লোহার গারদের ফাঁক থেকেই আমরা দেখে নিলাম শ্রীরামকৃষ্ণদেবের সেই অলৌকিক ভাব উন্মত্ত অবস্থার রূপকে। মন্দিরের পরেই একটা পাকা চাতাল রয়েছে, আর এই চাতাল বেয়ে একটু এগিয়ে গেলেই আরও একটি দ্বিতল বাড়ি পাওয়া যায়। এই বাড়িটি যদু মল্লিকের বাগান বাড়ি। এই বাড়িটিতে বর্তমানে সিস্টার নিবেদিতার প্রতিষ্ঠিত স্কুল। এবার আমরা চলে এসেছি মাদাম মেরির কক্ষ। এখানে একটা খুব সুন্দর পার্কও আছে বাচ্চাদের খেলার। মাদাম মেরির কক্ষে প্রবেশের আগেই ছোটদের পার্ক দেখে আমার ছেলে কিছুক্ষণের জন্য মেতে গেল দোলনায় আর ঢেকি চাপায়। তারপর গেলাম মাদাম মেরি কক্ষে। এই পুরো দ্বিতল বাড়িটাই যদু মল্লিকের তৈরি করা বাড়ি, আর এই বাড়িটা বহু পুরনো। এই বাড়িতে সে সময় স্বামী বিবেকানন্দের গানের আসর যেমন বসেছে, তেমনি এসেছে বহু স্বাধীনতা সংগ্রামী আর শ্রীরামকৃষ্ণদেবের প্রত্যহ যাতায়াতের ক্ষেত্র। এই বাড়ির করিডরে ঠাকুর রামকৃষ্ণদেবের স্মৃতি এখনও গুঞ্জন করে। আর এই হলো সেই মাতা মেরির কক্ষ। এই কক্ষেই একদিন নির্জন দুপুরে শ্রীরামকৃষ্ণদেব এসে ঈশ্বরের সাধনায় ধ্যান মগ্ন হয়েছিলেন, এবং সেই ধ্যানমগ্ন অবস্থায় তিনি ধীরে ধীরে আত্মদর্শন লাভ করেন এবং এখানে সাক্ষাৎ চাক্ষুষ করেন মাতা মেরি ও যিশুকে। সেই ভাব তন্ময় অবস্থায় তিনি দীর্ঘ সময় ছিলেন, এবং তারপর ভক্তরা এখানেই শ্রীরামকৃষ্ণদেবকে সেই ভাব তন্ময় অবস্থায় আবিষ্কার করেন। সেই সময়ের বহু ছবি কিন্তু এই মন্দিরের দেওয়ালে টানানো রয়েছে। আর এই যে ছবিটি মাতা মেরি ও শিশু যিশুর, এটি সেই অরিজিনাল ছবি। সেই ছবিটি কিন্তু আজও একইভাবে অবিকৃতভাবে এই মন্দিরে রয়ে গেছে। আর এই মন্দিরের এই করিডোর কিন্তু একই কথা বলে এখনো। তো ভালোই গেল সকালটা, সুন্দর কাটলো। এইরকম একটি অলৌকিক সকাল পার করে আমরা আবার ফিরে গেলাম যার যার বাড়িতে। আমরা ফেরার সময়ও সেই জলপথ ব্যবহার করলাম। জলপথেই চলে এলাম কাশীপুর পর্যন্ত। কাশীপুর ঘাট থেকে আবার গাড়ি নিয়ে বাড়ির পথে রওনা হলাম, কিন্তু হৃদয়ে নিয়ে এলাম সেই আধ্যাত্মিক অনুভূতিকে, যে অনুভূতি বিবেকানন্দ পেয়েছিলেন এই যদু মল্লিকের বাড়ি থেকে। শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং ঈশ্বর, আর তার স্পর্শ পাওয়া এই বাড়িটি এখনও অবিকৃতভাবে দাঁড়িয়ে আছে। ধন্যবাদ সব।